মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই আগুনের খেলা। কিন্তু এই আলোর ঝিলিক কি কেবলই আকাশ প্রতিরক্ষার সাফল্য, নাকি এক আসন্ন সংকটের পূর্বাভাস? রণকৌশলবিদরা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে দুর্ভেদ্য এয়ার ডিফেন্স নিয়ে দম্ভ ছিল তা এখন খাদের কিনারায়। ইরানের বিশাল মিসাইল ভান্ডারের সামনে দীর্ঘমেয়াদে টিকে থাকাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের বিশাল মিসাইল ভান্ডারের সামনে দীর্ঘমেয়াদে টিকে থাকাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য। হিসাবটা সহজ কিন্তু ভয়াবহ। ইরানের হাতে রয়েছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েক হাজার কামিকাজে ড্রোন, যার পাল্লা ২,০০০ কিলোমিটারেরও বেশি। বিশেষ করে হাইপারসনিক ফাত্তা ও খেইবার শুকানের মতো বিধ্বংসী অস্ত্রগুলো পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং ধারণা করা হয় এর বাইরেও ইরানের বহু মিসাইল ভান্ডার রয়েছে। সমস্যাটা প্রযুক্তির নয়, সমস্যাটা সংখ্যার। ইরানের $১,০০,০০০ ড্রোন ঠেকাতে যখন $2 মিলিয়ন মিসাইল খরচ করা হচ্ছে, তখন অর্থনৈতিক এবং লজিস্টিক দিক থেকে কোণঠাসা হচ্ছে ইসরায়েল। ইরানের লক্ষ্যই ইসরায়েলের ইন্টারসেপ্টর বা প্রতিরোধক মিসাইলগুলো শেষ করে দেওয়া। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইসরায়েলের অ্যারো 3 এবং যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট মিসাইলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। উৎপাদন গতির চেয়ে ব্যবহারের গতি কয়েক গুণ বেশি। ফলে ইরান যদি প্রতিদিন শত শত মিসাইল ছুটতে থাকে, তবে কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের আকাশ হয়ে পড়বে সম্পূর্ণ অরক্ষিত। প্রতিরোধ ব্যবস্থা যখন ব্যর্থ হওয়ার মুখে, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বেছে নিচ্ছে পাল্টা হামলার পথ। ইরানের উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করাই এখন তাদের একমাত্র কৌশল। কিন্তু ইরানের সেই বিখ্যাত মিসাইল সিটি বা মাটির গভীরে তৈরি বিশাল সুড়ঙ্গগুলো কি এত সহজে ধ্বংস করা সম্ভব? প্রতিরক্ষা মানে কেবল ঠেকিয়ে রাখা নয়, বরং টিকে থাকা। ইরানের বিশাল অস্ত্রের ভান্ডার আর পশ্চিমা বিশ্বের ব্যয়বহুল ইন্টারসেপ্টর, এই অসম যুদ্ধে সময়ের চাকা এখন তেহরানের দিকেই ঝুঁকছে। যদি খুব দ্রুত কোনো কূটনৈতিক সমাধান বা প্রযুক্তি না আসে, তবে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের নিরাপদ ছাতা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।